আসসালামু আলাইকুম। আমেল মঞ্জিল ভিসা আসলে কোটা খালি হয় কিভাবে? এই ভিসাগুলো প্রসেসিং করতে গেলে অবশ্যই প্রত্যেকটি যাত্রী যারা ভিসা প্রসেস করবে তাদের কিন্তু কোটার প্রয়োজন হয়। আসলে কোটাটা কি? কোটা হচ্ছে ধরুন আপনি একটি ভিসা সংগ্রহ করলেন সৌদি আরব থেকে। এখন এই ভিসাটি যেমন মুআসসাসা অথবা আমেল আইডি বা যে কোনো পেশাই হোক শরিকা অথবা মুআসসাসা এগুলো অবশ্যই আপনি সৌদি আরব থেকে চাইলে ওকালা করে বাংলাদেশে পাঠাতে পারেন। কিন্তু আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো চাইলে কিন্তু আপনি সেখান থেকে উকালা করতে পারেন না। কারণ এগুলো হচ্ছে আপনার কোটা ভিত্তিক কাজ হয়, মানে কোটা খালি হয় শুধু খাদ্নামার মাধ্যমে। যেমন একটি মহিলা আপনি পাঠালেন, ওখানে পাঠানোর পরে আপনার যখন এটি ইকামা হয় তারপর একটি কোটা খালি হয়। যখন এই কোটাটি খালি হয় তখন এই কোটার অ্যাগেনিস্টে একটি ভিসা প্রসেস করতে পারে একটি এজেন্সি, যেমন আমেল মঞ্জিল, তারপর হচ্ছে হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যে পেশার ভিসাগুলো রয়েছে এগুলো আপনার প্রসেস করতে পারে। আর যদি কোটা খালি না থাকে তাহলে কিন্তু এই ভিসা প্রসেস করতে পারে না। তো অনেকেই আছেন যে কোটা না থাকার কারণে কিন্তু ভিসা প্রসেসিং অনেকটা লেট হচ্ছে। আমি এখন আপনাদেরকে বলি যে কেন ভিসা প্রসেসিং মোটামুটি একটু এখন লেট হচ্ছে। যেমন আগের মাসের যে ফ্লাইটগুলো গিয়েছিল আপনার খাতামা, এগুলো অনেক কফিল দেখা যায় কি আপনার 90 দিন পর্যন্ত একটা মেয়াদ থাকে আপনার ইকামা বানানোর। দেখা যাচ্ছে কি আপনার ইকামা না বানানোর কারণে আপনার কোটার যে সংকট সেটি কিন্তু আপনার লেট হচ্ছে বা কোটা খালি হচ্ছে না। ওই জন্য কিন্তু আপনার উকালাও কিন্তু হতে অনেকটা সময় লাগতেছে। হয়তো অনেকেই এই বিষয়গুলো বুঝে না যে আসলে কোটা কি। কোটা হচ্ছে একটি খাদ্দামা ভিসা। যদি আপনি একটি খাদ্দামা পাঠান তখন আপনি একটি আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার ভিসা প্রসেস করতে পারেন। যেমন এই কোটাগুলো কিন্তু আবার কেনাও যায়। তার মানে এই কোটাগুলো দিয়ে ফিল আপ করে তারপর কিন্তু একটি আমেল মঞ্জিল বা একটা হাউস ড্রাইভিং ভিসা প্রসেসিং করতে পারে এজেন্সি। ইতিমধ্যে অনেক এজেন্সিরই কিন্তু কোটা সংকট রয়েছে। আমাদেরও ইনশাআল্লাহ কিছু কোটা খালি হবে কিছুদিনের ভিতরে। যারা আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভিং ভিসা প্রসেস করাবেন এখন থেকে একটু সময় নিয়ে ভিসা প্রসেস করাতে হবে। ইতিমধ্যে অনেকে আমাদের এখানে পাসপোর্ট জমা দিয়েছিলেন। আমরাও কিন্তু চেষ্টা করতেছি যেগুলো আপনার সিরিয়ালে আগে রয়েছে কোটা খালি হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ওকালা দ্রুত সময় দিয়ে দিচ্ছি। কিন্তু অনেকের কাজ একটু লেটও হচ্ছে, কারণ কোটা না থাকলে কিন্তু আমরা ওকালা দিতে পারতেছি না। বা আপনি যদি মনে করেন যে ওই সৌদি আরব থেকে সেখান থেকেও কিন্তু কোটা সংগ্রহ করা যায়। আপনি যেই কফিলের মাধ্যমে ভিসা নিচ্ছেন যদি সেই কফিলও ওখান থেকে কোটা সংগ্রহ করে ওকালা করে দেয় তারপরেও কিন্তু আপনি ভিসা প্রসেস করে চলে যেতে পারবেন। তো অবশ্যই যারা ভিসাগুলো প্রসেস করান আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভিং বা করাবেন এখন থেকে অবশ্যই একটু সময় নিয়ে আপনাকে ভিসাগুলো প্রসেস করাতে হবে। তো অবশ্যই যারা আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভিং এই পেশার ভিসাগুলো প্রসেস করাবেন সর্বোচ্চ 2 থেকে 3 মাস, মানে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত হাতে সময় রেখে আপনাকে ভিসা প্রসেস করাতে হবে। তো অবশ্যই যারা সর্বোচ্চ 90 দিনের ভিতরে আপনারা আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভিং ভিসাগুলো প্রসেস করে ফ্লাইট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিছু কোটা খালি হবে অল্প কিছুদিনের ভিতরে, আমরা দ্রুত সময় ওকালা দিয়ে ভিসা প্রসেস করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।